অবশেষে গুঞ্জনই হলো সত্য। সারা জাগানো কিউবা মিচেল আসছেন বসুন্ধরা কিংসে। কাগজপত্রের কাজটা শেষ হয়েছে এরই মধ্যে। ২-৪ দিনের মাঝেই কিউবা মিচেল বিলেত থেকে উড়ে এসে যোগ দেবেন কিংদের ডেরায়। কিউবা মিচেলের সাথে আমরা অনেকদিন ধরেই কাজ করছি। তার এনআইডি প্রস্তুতকরণ থেকে পাসপোর্ট তৈরি পর্যন্ত আমরা কিন্তু তার সাথে ওতপ্রোতভাবে তার সাথে কাজ করছি। তখনই কথা আদান প্রদান হচ্ছিল সে বাংলাদেশে খেলতে ইচ্ছুক কিনা। তো সে বাংলাদেশে খেলার ইচ্ছে প্রকাশ করেছে এবং আমরা তার সাথে আপাতত ৩ বছরের চুক্তিতে তার সাথে আমরা চুক্তি করেছি। তো সেও আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই ঢাকায় এসে পৌঁছাবে। বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ যতটা না ছিল কিংস কর্তৃপক্ষের, তার চেয়ে ঢের বেশি আগ্রহী ছিলেন মিচেল নিজেই। মায়ের দেশটাকে যে মনে প্রাণে ভালোবেসেছেন মিচেল। সে স্বতঃস্ফূর্ত বলেই কিন্তু সে ইংল্যান্ডের মতো দেশ থেকে বাংলাদেশে আসছে। সে দেশটাকে ভালোবেসেছে, বাংলাদেশের ফুটবলের প্রতি তার একটা আগ্রহ জন্মেছে বলে কিন্তু সে বসুন্ধরা কিংসে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমি মনে করি এই আগ্রহটুকু তাকে বাংলাদেশে ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা যোগাবে। সে পূর্ণ আশাবাদী সে হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের জার্সি পরে খেলতে পারবে। কিংসের সূত্র ধরে মিচেলের জাতীয় দলে খেলার স্বপ্নটাও পূরণ হবার পথে। এখন আর কোনো বাধা নেই। প্রয়োজনীয় সব দলিল দস্তাবেজ প্রস্তুত, প্রয়োজন শুধু কোচের ডাকের। আমাদের থেকে তার কাগজপত্র তৈরি করাটুকু আমাদের দরকার ছিল। আমরা সেই কাগজপত্রটুকু তৈরি করে দিয়েছি। এখন সে অনূর্ধ্ব ২৩ কিংবা জাতীয় দল যেটাতে খেলাবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে কোচের উপর। কোচ যদি তাকে যোগ্য মনে করে অবশ্যই তাকে জাতীয় দলে খেলাবে কিংবা অনূর্ধ্ব ২৩-এ খেলাবে, সেটা একান্তই কোচের উপর। কিংসের ডাগ আউটে আবারও পরিবর্তন। ইউরোপীয় ধাঁচের ফুটবল থেকে বেরিয়ে এসে ল্যাটিনে ঝুঁকেছে বসুন্ধরা কিংস। রোমানিয়ান কোচ ভিলেরিয়া তিতার জায়গায় ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস। এই কোচের সাথে আমাদের আপাতত এই সিজনের জন্য চুক্তি হয়েছে। আর আমরা আশা করছি যে উনি হয়তো আগামী ৩-৪ দিনের মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছাবেন। কোচ সার্জিও ফারিয়াস এর আগে কাজ করেছেন কুয়েত, কাতার, মিশর, থাইল্যান্ড, চায়না, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ক্লাবে। ২০০৯ সালে এফসি চ্যালেঞ্জ লিগে কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সকে চ্যাম্পিয়ন করান তিনি। ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ও ২০ দলেও কোচিং করিয়েছেন ফারিয়াস। ২০০১ সালে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলকে দক্ষিণ আমেরিকান টুর্নামেন্টের শিরোপা জেতানো সার্জিওতে এবার স্বপ্ন দেখছে কিংস। পূর্ববর্তী বছরে আমাদের দুজন কোচ কাজ করে গিয়েছিলেন যারা ইউরোপিয়ান ছিলেন দুজনই। তো ল্যাটিন এবং ইউরোপিয়ান ফুটবলের মধ্যে কিছুটা পার্থক্য কিন্তু আছে আপনারা যদি খেলা পর্যালোচনা করে থাকেন, যে ইউরোপিয়ান টিমগুলো কিছুটা গতিময় ফুটবল খেলে থাকে, কিন্তু ল্যাটিনরা কিছুটা ওদের খেলার মধ্যে কিছুটা সৃষ্টিশীলতাটা বেশি। তো আমরা বসুন্ধরা কিংসের যে খেলার ধরন আমার কাছে মনে হয়েছে যে ইউরোপের চাইতে ল্যাটিন কোচ নিয়োগ দিলে হয়তো উনি সেই খেলাটাকে দর্শকদের জন্য আনন্দদায়ক করে তুলতে পারবেন। সেই চিন্তাভাবনা থেকে আমরা ল্যাটিন কোচের দিকে ঝুঁকে পড়া। ১২ আগস্ট এফসি চ্যালেঞ্জ লিগে কিংদের প্লে অফ ম্যাচ। তবে বসুন্ধরা কিংসের দল গোছানোতে এবার প্রাধান্য পায়নি বিদেশি ফুটবলার। স্থানীয়দের মধ্যেও দল ছেড়েছেন অনেকেই। তাহলে কতটা চ্যালেঞ্জ নিচ্ছে ঘরোয়া ফুটবলের জায়ান্ট ক্লাবটি? গতবারের দল থেকে ৪ থেকে ৫ জনকে আমরা এবার দলে রাখছি না, পাশাপাশি নতুন ৪ থেকে ৫ জনকে আমরা দলভুক্ত করছি। তো যারা আমাদের তালিকা ছিল আমরা সন্তুষ্ট যে তাদের সবাইকে আমরা দলভুক্ত করতে পেরেছি এবং পাশাপাশি এবার আমরা যাদেরকে বিদেশি প্লেয়ার হিসেবে নিয়েছি আপনার মোটামুটি তারা সকলেই কিন্তু ঢাকার মাঠে প্রতিষ্ঠিত প্লেয়ার। আমরা গতবারের অভিজ্ঞতার আলোকে আসলে আমরা এবার নতুন বিদেশির দিকে ঝুঁকিনি, কারণ গতবার এই বিদেশিদের নিয়েই কিন্তু আমরা বেশ সাফার করেছিলাম। এই স্থানীয় এবং বিদেশি প্লেয়ার নিয়ে আমরা যে দলটুকু এখন পর্যন্ত গঠন করতে পেরেছি, আমার দৃষ্টিতে এটা গতবারের চাইতে অনেক ব্যালেন্সড দল হয়েছে। একটি ক্লাব এফসি লাইসেন্সিং না করাতে কিন্তু আমাদের এই সুযোগটুকু এসছে। তো এই সুযোগটুকু অনেকটা অপ্রত্যাশিতভাবে আমাদের কাছে এসছে, সুতরাং আমরা সেভাবে প্রস্তুত ছিলাম না। তারপর আমরা চেষ্টা করেছি দলটাকে একটা গোছানো দল গঠন করার জন্য। তো যদিও স্বল্প সময়ের প্রস্তুতি, তারপর আমরা আশাবাদী যে অন্তত এই প্লে অফটুকু আমরা উতরে যেতে পারবো। এত কিছুর পরও আসন্ন মৌসুমে সব আসরে শিরোপার দিকে চোখ থাকবে কিংদের। মুশফিকুর রহমান, স্টার নিউজ।